السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في ذكر الله تعالى. আজকের খুতবা আল্লাহ পাকের জিকিরের ফাজাইল, ফজিলত, বুজুর্গি, মর্যাদা, মর্তবা, গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি সম্পর্কে। যদি আমরা পূর্বে কয়েক সপ্তাহ এর আলোচনা করেছি, আজকে আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করবেন ঠিক ততটুকু আলোচনা করবে ইনশাআল্লাহ। জিকির আল্লাহ পাকের খাস ইবাদত। আল্লাহ পাকের কায়নাতের মধ্যে এমন কোন প্রাণী নেই, জিন ইনসান ব্যতীত, যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল নয়। সেজন্য আমরা দেখতে পাই কোরআন শরীফের মধ্যে 5টি সূরা রয়েছে, যার প্রথমেই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল সম্পর্কে বলেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকির, আজকার, তাসবিহ তাহলিল পাঠ করে থাকে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের তাসবিহ তাহলিল, জিকির, আজকার করে, একমাত্র জিন ইনসান ব্যতীত। কাজী এই জিকিরের আলাদা গুরুত্ব রয়েছে, এর আলাদা মর্যাদা রয়েছে। এর ব্যাখ্যা হাদিস উল্লেখ করা হয়েছে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। লা তাকুমু ফিল আরদ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো কোন বান্দা থাকবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের জিকির বান্দা যতদিন করবে, আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই হাদিসের ব্যাখ্যায় অনেক কিছু বলা হয়েছে। মূল বিষয় সেটা হচ্ছে, যখন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের জিকিরকারী কোন বান্দা থাকবে না, তখনই কিয়ামত কায়েম হবে। এতে আল্লাহ পাকের যারা জিকিরকারী তাদের মর্যাদা, তাদের মর্তবা এই হাদিসের মাধ্যমে ফুটে উঠেছে।
সেটাই আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরকারীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে এই হাদিস শরীফ উল্লেখ করেছেন এবং আল্লাহ পাকের নাম মুবারকের যে তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, সেটাও ব্যাখ্যা করেছে। কাজেই আল্লাহ পাকের জিকির বান্দা যতদিন করবে ততদিন পর্যন্ত এবং যতক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত আপদ বিপদ মুসিবত ফিতনা ফাসাদ আযাব গজব থেকে আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেটাই হাদিস শরীফে অন্য হাদিসে বলা হয়েছে আনা মায়াহু ইজা যাকারানি, অর্থাৎ বান্দা যখন আমার জিকির করে আমি তার সাথে থাকি, তা আল্লাহ পাক যার সাথে থাকবেন তার উপর আল্লাহ পাকের রহমত ব্যতীত আর কি বর্ষিত হতে পারে, অর্থাৎ একমাত্র রহমতে বর্ষিত হয়ে থাকে। সেই জন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যে অর্থ হচ্ছে আল্লাহ ইরশাদ করেন ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ করো না যাদের কল আল্লাহ পাকের জিকির থেকে গাফিল করা হয়েছে বা গাফিল হয়ে গিয়েছে। তাদের কল আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হওয়ার কারণে তারা নফসের পায়রবি করে থাকে এবং এর ফল হিসেবে তাদের কাজগুলো প্রত্যেকটাই শরীয়তের খেলাফ হয়ে থাকে। সেজন্য আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন তোমরা ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, এতাত করবে না, পায়রবি করবে না যাদের কল আল্লাহ পাকের জিকির থেকে গাফিল রয়েছে। অর্থাৎ যাদের কল গাফিল রয়েছে তারা অনুসরণীয়, অনুকরণীয় নয় এবং তারা হাজি হওয়ার যোগ্যতা রাখে না, সেটি আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন। কারণ তাদের অন্তরে আল্লাহ পাকের জিকির জারি না থাকার কারণে তারা নফসের পায়রবি করে থাকে, শয়তান তাদের অন্তরে বসে থাকে, যেটার ব্যাখ্যায় অন্য হাদিস এসেছে আর শয়তানু জাসিমুন আলা কলবি আদম ওই যে যাকারাল্লাহ ফানাসা ওই যে গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের কলবের মধ্যে শয়তান বসে ওয়াসওয়াসা দেয় কখন? যখন সে জিকির থেকে গাফিল হয়ে যায় তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে গোমরাহ করে ফেলে এবং শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে সে নফসের পায়রবি করে এবং তার ফলে তার আমলগুলো শরীয়তের খেলাফ হয়ে থাকে। আর যখন জিকির করবে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, তার কাজগুলো শরীয়ত সম্মত হবে, আল্লাহ পাকের রহমত এবং বরকতের কারণে সে শরীয়তের উপর দায়েম কায়েম থাকবে। এর ব্যাখ্যায় অনেক কিছু উল্লেখ করা হয়েছে, মুফাসসিরিন অনেক কিছু বলেছেন। বিশেষ করে একটা ঘটনা উল্লেখ করা হয় হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশিষ্ট মুহাদ্দিস, পাক ভারত উপমহাদেশে যিনি হাদিসের প্রচার প্রসার করেছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাদিরিয়া খানদানের বিশিষ্ট বুজুর্গ, পরবর্তীতে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তরফ থেকে উনি খেলাফত প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের খালিস বান্দা হিসেবে পরিগণিত হয়েছেন। সেই হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি মদিনা শরীফ গিয়ে সেখানে হাদিস শরীফ শিক্ষা করেন। উনি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক ছিলেন। প্রতিদিন যত সময় ওনার হাতে থাকতো উনি রওজা শরীফের পাশে বসে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানে খেয়ালে মহব্বতে উনি গরব থাকতেন। ওনার যখন হাদিস শিক্ষা শেষ হয়ে গেল উনি মনে মনে ফিকির করলেন উনি মদিনা শরীফে থেকে যাবেন, যেহেতু আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত ব্যতীত উনি বাঁচতে পারবেন না। কিন্তু হঠাৎ একদিন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ দিয়ে বললেন, হে আব্দুল হক,
তোমার হেদায়েতের কেন্দ্র এটা নয়, মদিনা শরীফ নয়। তোমার হেদায়েতের কেন্দ্র হচ্ছে দিল্লি, হিন্দুস্তান। হিন্দুস্তান হচ্ছে তোমার হেদায়েতের কেন্দ্র। তুমি সেখানে চলে যাও, সেখানে গিয়ে দিল্লি অবস্থান করবে এবং আমার হাদিস শরীফের দর্শ দিবে, মানুষকে নসিহত করবে। হযরত আব্দুল হক মুহাদ্দিস রাহিমাহুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের কসম, আমি যদি মদিনা শরীফ থেকে চলে যাই, আপনার সোহবত থেকে আমি চলে যাই, তাহলে আমার মৃত্যু ব্যতীত আর কোনো গতি থাকবে না। আপনার জুদাইয়ের কারণে আমার ইন্তেকাল করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল হক, চিন্তার কোনো কারণ নেই, তুমি দিল্লি চলে যাও, প্রতিদিন রাত্রে তুমি মোরাকাবায় বসো, মোরাকাবায় বসলেই তুমি আমার দরবারে চলে আসবে, আমার সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে সান্ত্বনা দিয়ে, সাক্ষাতের অনুমতি দিয়ে হিন্দুস্তান পাঠালেন এবং বললেন, তুমি হিন্দুস্তান যখন যাবে, সেখানকার যারা আউলিয়া কেরাম, তাদের প্রতি লক্ষ্য রেখো। এই কথা বলার উদ্দেশ্য ছিল হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। সত্যি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তান আসলেন, হাদিসের দর্শ দিতে লাগলেন সারা হিন্দুস্তান ব্যাপী। উনি অবস্থান করতেন দিল্লি, কিন্তু তালিম তালকিন দর্শ তাদরিস সারা হিন্দুস্তান ব্যাপী উনি দিচ্ছিলেন। এবং যে স্থানে উনি গমন করতেন, সেখানে গিয়ে সে স্থানে যারা আউলিয়া কেরাম, তাদের সাক্ষাৎ সোহবত ইখতিয়ার করতেন। যেহেতু আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি হিন্দুস্তানের আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের প্রতি লক্ষ্য রেখো। উনি বর্ণনা করেছিলেন, উনি একবার কোন এক জরুরতে দর্শ তাদরিস তালিম তালকিনের কারণে দাক্ষিণাত্যে গেলেন। সেখানে গিয়ে সেখানকার বড় আলিম ছিলেন শাফি মাযহাবের একজন বিশিষ্ট আলিম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওনার সাথে সাক্ষাৎ করলেন এবং জিজ্ঞাসা করলেন যে এলাকায় কোনো বুজুর্গ আছেন কি? সেই বিশিষ্ট আলিম উনি বললেন, একজন ব্যক্তি বুজুর্গ বলে দাবি করে, কিন্তু তার আমল, তার আখলাক আমার পছন্দ হয় না, শরীয়তের খেলাফ। হযরত আব্দুল হক মুহাদ্দিস রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে, একবার গিয়ে দেখি তার কি অবস্থা। উনি ফজর নামাজ পড়ে সকাল সকাল সে ব্যক্তির বাড়িতে গেলেন, তার খানকাতে গেলেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন সেখানে বসলাম, দেখতে পেলাম সে লোকটা বসে আছে যে বুজুর্গ দাবি করে। তার নিকটবর্তী এবং দূরবর্তী কিছু মহিলাও রয়েছে বেপরদা। হযরত আব্দুল হক মুহাদ্দিস রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন সাক্ষাৎ করলাম, সে ব্যক্তি আমাকে দেখেই বলল, হে মৌলভী আব্দুল হক সাহেব, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আপনি এত দেরি করলেন কেন? আরো আগেই আসা উচিত ছিল। হযরত আব্দুল হক মুহাদ্দিস রাহিমাহুল্লাহ কিছু না বলে আলোচনা করলেন। কথাবার্তা আলোচনা হলো। এক প্রসঙ্গে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ছিল সে ফকির ধরনের সে ছিল। সে কিছুক্ষণ পর শরাব ঢেলে আনলো কয়েক গ্লাস। এক গ্লাস সে নিজে নিল, আর এক গ্লাস আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহর কাছে দিল এবং সে বলল যে সেটা পান করুন। হযরত আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ বিশ্বখ্যাত আলিম, উনি কোরআন হাদিস থেকে এর হারাম যে দলিল সেটা সাবিত করে সেই ফকিরকে বললেন, এটা পশ্চিম কালেও খাওয়াটা যায় নেই, এটা পান করা হারাম, এটা কি করে খেতে পারি? ফকির পান করলো এবং বলল, এটা আপনি যদি পান না করেন তাহলে আপনার ক্ষতি হবে। হযরত আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ বললেন, ঠিক আছে। আলোচনা শেষ করে উনি চলে আসলেন। এসে প্রতিদিনের মতো ওনার কাজ কাম শেষ করে রাত্রে বাদ এসে উনি মোরাকাবায় বসেছেন। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে যাবেন। উনি সাক্ষাতে বসে প্রায় পৌঁছেছেন কাছাকাছি, দেখা গেল 100 গজ দূরে, অর্থাৎ আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেছেন
তার থেকে 100 গজ দূরে সেই ফকির দাঁড়িয়ে রয়েছে একটা লাঠি হাতে নিয়ে। যখন হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে যাবেন, ফকির দৌড়ে এসে বলল, এক গ্লাস শরাব নিয়ে এটা পান করতে হবে, অন্যথায় আমি এই রাস্তা দিয়ে যেতে দিব না। তর্ক বিতর্ক হলো অনেকক্ষণ, দলিল আদিল্লাহ দিয়ে ফকিরকে বুঝালেন। সময় শেষ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন, সাক্ষাৎ হলো না। পরের দিন সকালে আবার উনি সেই ফকিরের খানকাতে গেলেন। সে একইভাবে শরাব পান করার জন্য পাত্র দিয়েছিল, উনি পান করেননি, তার সাথে আবার অনেক কথা কাটাকাটি হলো। ফকির একই কথা বললো, এটা পান না করলে আপনার অসুবিধা হবে। উনি দ্বিতীয় দিন রাত্রে মোরাকাবে বসেছেন, ঠিক একই অবস্থা হলো। তৃতীয় দিন একই অবস্থা হলো। চতুর্থ দিন উনি যখন মোরাকাবে বসেছেন, দিনের বেলায় সেই ফকিরের সাথে আবার তর্ক বিতর্ক হয়েছিল। যখন মোরাকাবে বসলেন, উনি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ থেকে 4 দিন ধরে মাহরুম, উনি পেরেশান। ফকিরের সাথে সেই রাত্রে মোরাকাবার মধ্যে যখন উনি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে নিকটবর্তী হলেন, ফকির সামনে দাঁড়ানো। সে বলল যে শরাব পান না করলে রাস্তা দিয়ে আমি যেতে দিব না। তর্ক বিতর্ক হতে লাগলো। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি পেরেশান হয়ে এক সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ আল গিয়াস, হে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্রয় চাই, পানা চাই, আশ্রয় দান করুন। যখন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উচ্চ স্বরে বললেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দরবার শরীফ থেকে আওয়াজ শুনে একজন সাহাবী, কোন কোন বর্ণনায় রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো তো আব্দুল হকের আওয়াজ শোনা যাচ্ছে, আজকে 4 দিন ধরে সে অনুপস্থিত, কি কারণ? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, এসে দেখতে পেলেন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবং সেই ফকির তর্ক বিতর্ক করতেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উভয়কে পাকড়াও করে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফের সামনে নিয়ে উপস্থিত করলেন। যখন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উপস্থিত হলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল হক, আজকে 4 দিন ধরে তুমি অনুপস্থিত, কি কারণ? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফকির, সে আমাকে বাধা দিয়ে থাকে প্রতিদিন, যার কারণে আমি আসতে পারিনি। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তো কুকুর, এ তো হচ্ছে একটা কুকুর, উখরুজ ইয়াকাল। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুকুর, তুমি বের হয়ে যাও। বলার সাথে সাথে সেই ফকিরটা কুকুর হয়ে সেখান থেকে পালিয়ে গেল। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ দিলেন, আলোচনা হলো। বললেন, হে আব্দুল হক, তুমি গিয়ে সকালে সেই ফকিরের খানকা যারা রয়েছে তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলবে, সে গোমরাহ, বেদাতি এবং বাতিল। সাক্ষাৎ শেষ হয়ে গেল। বাদ ফজর হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সেই ফকিরের খানকাতে গেলেন। খানকাতে গিয়ে দেখতে পেলেন খানকার দরজা বন্ধ। কিছু তার মুরিদ মোতাকের তারা বাইরে বসে রয়েছে এলোমেলো। বেলা অনেক হয়েছে, এখনো দরজা খোলেনি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, সেখানে যারা বসা ছিল, যে তোমাদের যে ফকির রয়েছে সেই দরজা এখনো কি খোলেনি? তারা বলল, না, এখনো দরজা খোলেনি। উনি বললেন, দরজা খুলে দেখো তো সে ভিতরে রয়েছে কিনা। দরজা খুলে দেখা গেল সেখানে কেউ নেই। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, তোমরা কি এখান থেকে একটা কালো কুকুর যেতে দেখেছ? তারা বলল যে হ্যাঁ, আমরা এখান থেকে একটা কালো কুকুর যেতে দেখেছি। তখন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, যে ব্যাপারটা তোমরা তো জানো না, সে একটা ফকির, বাতিল, বেদাতি, গোমরাহ। ওনার সাথে যা ঘটনা ঘটেছে সেটা বললেন।
এবং আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুকুর বলে সম্বোধন করে তাকে বিতাড়িত করেছেন। যখন বিস্তারিত বলে দিলেন তখন তার যার মুরিদ মোতাকে ছিল তারা সকলেই হযরত আব্দুল হক মুহাদ্দিস জলিলুল্লাহর কাছে বয়াত দেন। সুবহানাল্লাহ। এখন এখানে যে ঘটনাটা বলা হয়েছে, এই ফকির এত বড় গোমরা, তার শয়তানি কুওয়াত যে রয়েছে সেটা দিয়ে হযরত আব্দুল হক মুহাদ্দিস জলিলুল্লাহর মতো লোককেও সে বিপদগ্রস্ত করতে চেয়েছিল। আল্লাহ পাক হেফাজত করেছেন, আল্লাহ পাকের হাবিব ওনাকে সাহায্য করেছেন, হেফাজত করেছেন। সেটি আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবান যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ওই সমস্ত লোকদের এতাত করো না যাদের কলব আল্লাহ পাকের জিকির থেকে গাফিল। এখন এই জিকির থেকে গাফিল কত প্রকার হতে পারে? এক প্রকার হচ্ছে আওয়ামুন নাস, সাধারণ লোক যারা জিকির আজকাল করে না, তারা নফসের পায়রবি করে থাকে, বেসরা বেদাত চলে থাকে। দ্বিতীয় হচ্ছে জাহেরি মাওলানা যারা রয়েছে, জাহেরি মাওলানা, যাদের চোখা মাওলানা বলা হয়, এদের ইলমি ফিকহ নিয়ে তারা মশগুল থাকে, ইলমে তাসাউফ চর্চা করে না, কলবি জিকির আজকাল করে না। এরও আল্লাহ পাক থেকে গাফিল, এদের কাজগুলো সুযোগের খেলাপ হয়ে থাকে, যার জন্য তারা বেসরা বেদাত কুফরি শিরকে আমল করে থাকে। আরেক প্রকার রয়েছে ফকির সম্প্রদায়, এরা আল্লাহ পাকের জিকিরের দাবি করে সত্যি, কিন্তু জিকির যে তর্জ তরিকা সে অনুযায়ী তারা করে না। যেমন মিসাল স্বরূপ বলা যায়, রাস্তাঘাটে ফকিররা ভিক্ষা করে থাকে, ফকিরেরা ভিক্ষা করার সময় অনেক জিকির আজকার করে থাকে, জিকির করে করে ভিক্ষা করে, কিন্তু এই জিকিরের কোনো গুরুত্ব নেই, বরং এর কারণে তাদের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। আল্লাহ পাকের নামকে বিক্রি করে তারা চলে থাকে। ঠিক এই ফকির যারা রয়েছে তাদের সেই অবস্থা। প্রকৃতপক্ষে এদের অন্তরে কোনো জিকির আজকার নেই, আল্লাহ পাকের মোহাম্মদ মারফত নেই, এরা গায়রুল্লাহর মোহাম্মদে বরফ হয়েছে, তাদের অন্তত আল্লাহ পাক থেকে গাফিল, যার জন্য কাজগুলো শরীরের খেলাফ, তারা নফসের পায়রবি করে থাকে। কাজে সেটি আল্লাহ পাক বলেছেন যে কোনো অবস্থাতেই যাদের কলবে আল্লাহ পাকের জিকির জারি নেই তাদেরকে অনুসরণ করা যাবে না। সে যত কিছু দাবি করো, যত কিছু সে প্রকাশ করো, হাকিকতান সে সমস্ত কিছু থেকে মাহরুম এবং গুমরা, বেদাতি এবং প্রতারক। কাজী এখানে আয়াত শরীফের দ্বারা এটা সাবিত করা হয়েছে কলবি জিকির করা হচ্ছে ফরজ, কলবি জিকির করা হচ্ছে ফরজ। কারণ যদি কেউ কলবি জিকির না করে তাহলে তার অন্তর থেকে শয়তানি অসুবিধা দূর হবে না, তার আমলগুলো শরীয়ত সম্মত হবে না। শয়তানি অসুবিধা দূর করা এবং শরীয়ত সম্মত আমল করা প্রত্যেকের জন্য ফরজের অন্তর্ভুক্ত। শরীয়তের খেলাফ আমল থেকে বেঁচে থাকা ফরজ। কাজী এই আয়াত শরীফের দ্বারা সেটি সাবিত করা হয়েছে, প্রমাণ করা হয়েছে কলবি জিকির করা ফরজের অন্তর্ভুক্ত। সেটি আল্লাহ পাক বলেছেন প্রকৃতপক্ষে যারা মুমিন তারা অবশ্যই জিকির করবে। এবং মুমিনদের আলামত যা বর্ণনা করেছে কোরআন শরীফের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে জিকির করা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের জিকিরের দ্বারা যাদের অন্তরে আল্লাহ পাকের ভয়, মহব্বত, মারিফত পয়দা হয়, তারাই হচ্ছে মুমিন। ওয়াবাশশিরিল মুখবিতিন, ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ পাক বলেন হে আমার হাবিব আপনি ওই সমস্ত বান্দা যারা বিনয়ী, নম্র, আমার অনুগত, তাদের সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের নিদর্শন হচ্ছে তারা যখন জিকির করবে অথবা তাদের সামনে যখন জিকির করা হয় তাদের অন্তর আল্লাহ পাকের ভয়ে, মহব্বতে, মারিফতে পরিপূর্ণ হয়ে থাকে। আল্লাহ পাকের ভয়ে তারা আল্লাহ পাকের মহব্বতে গরব থাকে। কাজী ইমানদার বান্দার জন্য একটা আলামত হচ্ছে আল্লাহ পাকের জিকির করা, এবং জিকির করলে তার সামনে সে আল্লাহ পাকের মহব্বতে গরব হয়ে যায়, তার আমল, তার ঈমান, তার ইতিকাদ আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে। অন্যত্র বলা হয়েছে যে ঈমানদারের যেমন একটা লক্ষণ রয়েছে, ঠিক সে জিকির শুনলে অর্থাৎ জিকির করলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে। যে আল্লাহ পাক ইরশাদ করেন
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ঈমানদারদের কি সে সময় এখনো আসেনি তাদের অন্তর আল্লাহ পাকের জিকিরের কারণে ভীত সন্ত্রস্ত হবে, মহব্বতে গরম হবে, যা সত্য নাযিল হয়েছে সেটার কারণে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, তারা যেন তাদের মতো না হয় তাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে। ফাতালা আলাইহিমুল আমাদ, সেই যারা আহলে কিতাব তাদের উপরে লম্বা সময় অতিবাহিত হয়েছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এদের অধিকাংশ ছিল ফাসিক। আল্লাহ পাক এখানে বলতেছেন ঈমানদারদের তো সেই সময় এসেছে তারা আল্লাহ পাকের জিকিরের কারণে, হকের কারণে, আল্লাহ পাকের মহব্বত বয়ে তারা গরম হয়ে যাবে। তারা না হয় তাদের লম্বা সময় দেওয়া হয়েছিল, সবকিছু নাযিল করা হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, এরপরও তারা আল্লাহ পাকের জিকির করেনি, যার জন্য লম্বা সময় পাওয়া সত্ত্বেও তাদের অন্তর কঠিন হয়ে গেছিল, শক্ত হয়ে গেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনরা যেন তাদের মতো না হয়। এই অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই ফাসিক গোমরা ছিল। এখানে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন আহলে কিতাবরা আল্লাহ পাকের জিকির না করার কারণে তারা গোমরা হয়ে গিয়েছে, তাদের অন্তর শক্ত হয়ে গেছে। মুমিনরা যেন সে তাদের অনুরূপ না হয়। এই আয়াত শরীফের ব্যাখ্যায় একটা ঘটনা বলা হয় যে আল্লাহ পাকের জিকির শুনলে মুমিনরা মহব্বতে গরক হবে, ইসলাম হবে, হেদায়েত প্রাপ্ত হবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে এক ব্যক্তি ছিলেন, তিনি পরবর্তীতে বিশিষ্ট আল্লাহ পাকের ওলি বুজুর্গ হয়েছেন, হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। প্রথম জীবনে তিনি ছিলেন ঢাকার সর্দার। ঢাকার সর্দার থাকা সত্ত্বেও হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ কালাম পড়তেন, জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, নফল রোজা ইত্যাদি উনি রাখতেন। ডাকাতি করলে ওনার একটা নিয়ম ছিল, নিয়ম মোতাবেক ডাকাতি করতেন। যারা ওনার কাছে এসে আত্মসমর্পণ করত, কাকুতি মিনতি করত, তাদের দ্বন্দ্ব তিনি ফিরিয়ে দিতেন। মহিলা দেখলে কোনো আক্রমণ করতেন না, ইত্যাদি কিছু ওনার নিয়ম কানুন ছিল। এরপরে উনি আল্লাহ পাকের জিকিরকে পছন্দ করতেন, কোরআন তেলাওয়াত পছন্দ করতেন। একবার এক সওদাগর ব্যবসায়ী, সে তার কিছু দ্বন্দ্ব নিয়ে দ্রুত তাকে যেতে হবে, কিন্তু দ্রুত যে রাস্তা দিয়ে সে যাবে সেই রাস্তার মধ্যেই হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি সেই আস্তানা ছিল যেখানে উনি সহ ওনার যারা ডাকাত ছিল তারা অবস্থান করত। এক লোক বলল যে তুমি এত তাড়াহুড়া করে রাস্তা দিয়ে যেও না, ফুযাইল বিন আয়াদ রয়েছে, তোমার সব রেখে দিবে। তো সে ব্যক্তি বলল আমি তো শুনেছি হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনি জিকিরকারী এবং কোরআন তেলাওয়াত পছন্দ করেন, আশা করি আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। এটা বলে সে ব্যক্তি করলো কি, সওদাগর তার বাহনের পিছনে একজন হাফেজ সাহেবকে তুলে নিল। হাফেজ সাহেবকে বলল, হাফেজ সাহেব আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকুন, আমি সেই রাস্তা দিয়ে যাবো, আশা করি আল্লাহ পাক হেফাজত করবে। সত্যি যখন সেই হাফেজ সাহেব তেলাওয়াত করতে করতে হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি সে আস্তানার সামনে এসে পৌঁছলো, বাহনটা হাফেজ সাহেব আয়াত শরীফ তেলাওয়াত করতেছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত শরীফ হাফেজ সাহেব বারবার তেলাওয়াত করতে লাগলো। হযরত ফুযাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। উনি চিৎকার করে উঠলেন, সত্যি মুমিনদের এখন সময় হয়েছে ইস্তিগফার তওবা করা, আল্লাহ পাকের স্মরণে ভীত সন্তুষ্ট সময় এসেছে। উনি চিৎকার করে বের হয়ে ওনার তলোয়ার ভেঙে উনি ঘোষণা করলেন আজকে থেকে ফুযাইল বিন আয়াদ ইস্তিগফার করেছে, তওবা করে।
এটা বলে উনি সেখান থেকে বের হয়ে আসলেন। লোকেরা দেখে একটু ভীত সন্ত্রস্ত হলো। উনি বললেন, তোমরা ভীত সন্ত্রস্ত হবে না, আমি তওবা ইস্তেগফার করেছি, আর কখনো ডাকাতি করবো না। উনি বের হয়ে প্রকাশ্য স্থানে আসলেন। এসে এক লোককে বললেন, এক কাজ করো, আমাকে বাদশার কাছে নিয়ে যাও। বাদশাহ আমাকে অনেকবার ধরার চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। আজকে আমি স্বেচ্ছায় বাদশার দরবারে যাব। সত্যি উনি গেলেন। বাদশাহ ওনাকে দেখে বলল, হে ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি, আপনার যে অবস্থা, আপনার শাস্তি হয়ে গেছে, আর শাস্তি দেওয়া দরকার নেই, আপনি বাড়িতে চলে যান। উনি বাড়িতে এসে বললেন, দরজা খটখটি দিলেন। দরজা বলল যে কি হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে? কোথায়? অন্তরে। যে আমি চিন্তা করেছি আমি মক্কা শরীফ মদিনা শরীফ চলে যাব। ওনার স্ত্রীকে বললেন, তুমি ইচ্ছে করলে আমার সাথে যেতে পারো, অথবা তুমি থেকেও যেতে পারো। স্ত্রী বললো, আমি আপনার সাথে যাব। সত্যি হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ মদিনা শরীফ গেলেন, হজ করলেন, জিয়ারত করলেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সুবহান ইখতিয়ার করলেন। উনি পরবর্তী আল্লাহ পাকের খালেস ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বিশিষ্ট বুজুর্গ হয়ে গেলেন, যার জীবনী রয়েছে তাফসীরাতুল আউলিয়ার মধ্যে, অনেক বড় বড় গ্রন্থের মধ্যে রয়েছে। তো সেটাই আল্লাহ পাক বলেছেন যে মুমিনদের একটা সময় এসেছে আল্লাহ পাকের মহব্বতে বড় করার জন্য, আল্লাহ পাকের জিকির শুনে হক যা নাযিল হচ্ছে সেটা জেনে। কাজে যে বান্দা জিকির করবে একমাত্র ইসলাম প্রকৃত পক্ষে তার জন্যই রয়েছে। যে জিকির করবে না তার জন্য ইসলাম কোনো পথ নেই। সেটাই হাদিস এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عجز منكم عن الليل يقابضه وبخل بالمال أينفقه وزبن عن العدو يجاهده فليكثر ذكر الله। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আজাজা মিনকুম আনিল লাইল আয়ুকাবিদাহু। তোমাদের মধ্যে যে এমন কোন লোক থেকে থাকে যে ব্যক্তি রাত্রে উঠে রিয়াজত মুশাক্কাত করতে পারো না, তাহাজ্জুদ নামাজ রীতিমতো আদায় করতে পারে না দুর্বলতার কারণে, রাত্রের কষ্ট বরদাস্ত হয় না, এমন যদি কোনো লোক থাকে, মাজুর দুর্বল তার জন্য, এবং বাহুলা বিল মাল আইনফিকাহু। আর যদি এমন কোন ব্যক্তি থেকে থাকে তোমাদের মধ্যে যে বখিল কৃপণ, তার কৃপণতার কারণে সে মালও দান খয়রাত করতে পারে না। যাবনা আনিল আদুলে ইউজাহিদাহু, অথবা খুব ভীতু কাপুরুষ, যে কাফির মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদ করতে ভয় পায়, এমন গুণ সম্পন্ন কোন লোক যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে তাকে বলো এতগুলো নেক কাজ থেকে সে মাহরুম হওয়ার পরেও সে যদি আল্লাহ পাকের রহমত বরকত থেকে নাযিল করতে চায়, ফালিয়াসুর যিকরাল্লাহ, সেজন্য বেশি বেশি করে জিকির করে সুবহানাল্লাহ। এই তিনটা নেক কাজ থেকে মাহরুম হওয়ার পরেও বেশি বেশি জিকির করার কারণে আল্লাহ পাক তাকে সেই তিনটার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত রয়েছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। কারণ বান্দা যখন জিকির করে আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষিত হতে থাকে অনবরত, দায়নি হবে। সেটা বলা হয়েছে, হাদিস রয়েছে, জমিনবাসী যারা রয়েছে এদের মধ্যে যারা জিকিরে মশগুল থাকে, যে ঘরবাড়িতে সে ব্যক্তি অবস্থান করে সেই ঘরবাড়িটা ফেরেশতারা এমন ভাবে দেখে থাকেন যেমন জমিনবাসী আকাশের তারকাকে দেখে থাকে। জমিন থেকে আকাশে দেখা যায় তারকাগুলি জলজল করতেছে, ঠিক ফেরেশতারা দেখেন জমিনের মধ্যে ওই সমস্ত ঘরবাড়িগুলো জলজল করতেছে, যে সমস্ত ঘরবাড়িতে জিকিরকারী বান্দা রয়েছে। সুবহানাল্লাহ, সেটাই হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم يحفونهم بأدنتهم إلى السماء الدنيا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন
ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাকের কিছু খাস ফেরেশতা রয়েছেন, ইয়াতুফুনা ফিত তুরুক, যারা সারা জমিন ঘুরে বেড়ান, ইয়ালতামিসুনা আহলা যিকির, তারা ঘুরে ঘুরে জিকিরকারী বান্দা তালাশ করেন, যে কোথায় আল্লাহ পাকের জিকির কে করছে সেটা ওনারা তালাশ করেন। ফাইদা ওয়াজাদু কাওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন বান্দা একজন বা একাধিক বান্দাকে পান যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে, সেটা দেখে সকলে বুঝতে থাকেন। যখন একজন দেখতে পান, তামা দাও হালুমু ইলা হাজাতিকুম, তখন একজন দেখে সবাইকে ডাকেন, তোমরা চলে আসো, তোমাদের যে হাজত, যে জন্য তোমরা ঘুরে বেড়াচ্ছ, সেটা এখানে পাওয়া গিয়েছে। তখন ফেরেশতারা কি করেন, জিকিরকারী বান্দা যেখানে বসে জিকির করে বা সমষ্টিগত ভাবে হালকা হয়ে জিকির করে, সেখানে ফেরেশতারা একজনের পর একজন বসে বসে পাখার পর পাখা বসতে বসতে সেই পৃথিবীর আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছেন। সুবহানাল্লাহ, পৃথিবীর আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছেন। এবং ওনারা বলেন, ফায়াসআলুহুম রাব্বুহুম আ'লামু বিহিম, ফায়াসআলুহুম রাব্বুহুম আ'লামু বিহিম, আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করেন, সমস্ত কিছু জানা সত্ত্বেও কি জিজ্ঞাসা করেন, মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা, আমার বান্দারা কি করে, কি বলে। ক্বালা ইয়াকুলুন, ক্বালা ফায়াকুলুন ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাম্মিদুনাকা ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা বলেন, আল্লাহ পাক আপনার বান্দারা আপনার তাসবিহ, আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার বুজুর্গি তারা বর্ণনা করতেছে, বর্ণনা করে আপনার প্রশংসা, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, আপনার বুজুর্গি তারা আলোচনা করে। ক্বালা ফায়াকুল হাল রাও, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, এই সমস্ত বান্দারা যে আমার সানাসিবত করতে, আমার জিকির আজকাল যে তারা মশগুল হলো, এরা কি আমাকে দেখেছে কখনো? ক্বালা ফায়াকুলুন লা ওয়াল্লাহি মা রাওকা, হে আল্লাহ পাক আপনার কসম, আপনাকে কখনো তারা দেখেনি। ক্বালা ফায়াকুল কাইফা লা রাও, হে ফেরেশতারা, যদি এরা আমাকে দেখতো তাহলে কি হতো, এরা যদি আমাকে দেখতো তাহলে কি হতো। ক্বালা ফায়াকুলুন লাউ রাওকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান, আশাদ্দা লাকা তাসবিহান, তামজিদান, আশাদ্দা লাকা তামজিদান, আকতারা লাকা তাসবিহান। ফেরেশতারা বলেন, হে বারে আলাহি, সত্যি যদি আপনাকে তারা দেখতো, আশাদ্দা লাকা ইবাদাতান, তাহলে আপনারা এমন বললে তারা আরো বেশি বেশি করতো। আশাদ্দা লাকা তামজিদান, আপনার প্রশংসা, আপনার জিকির ফিকির তারা আরো অনেক বেশি বেশি করতো। আকতারা লাকা তাসবিহান, এবং আপনার তাসবিহ, তাহলিল, জিকির ফিকির আরো দৃঢ়তার সহিত, মজবুতির সহিত বেশি বেশি করতো। সামাজিক প্রশংসা, বুজুর্গি এবং জিকির ফিকির ইত্যাদি এবাদত বন্দেগী প্রত্যেকটাই বেশি বেশি করত। এটা শুনে এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কাল্লা ফায়াকুল ফামা ইয়াসআলুন, হে ফেরেশতারা, বেশ বুঝতে পারলাম তারা তো জিকির আজকার করছে, তারা কি চায়। ক্বালু ইয়াসআলুনাকাল জান্নাহ, ফেরেশতারা বলেন, আল্লাহ পাক এরা তো জান্নাত চেয়ে থাকে, এরা আপনার কাছে জান্নাত চাচ্ছে। কালা ইয়াকুল হাল রাওহা, হে ফেরেশতারা, এই বান্দারা কি জান্নাত দেখেছে? কালা ইয়াকুলুন লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাওহা, হে আল্লাহ পাক আপনার কসম, আপনার এই বান্দারা কখনো জান্নাত দেখেনি। কালা ফায়াকুল ফাকাইফা লাউ রাওহা, আল্লাহ পাক জিজ্ঞাসা, হে ফেরেশতারা, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? ক্বালা ইয়াকুলুন লাউ আন্নাহুম রাওহা কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান আযমা ফিহা রাব্বাতান। ফেরেশতারা বলেন, হে আল্লাহ পাক, সত্যি যদি বান্দারা জান্নাত দেখতে পেত, আশাদ্দা আলাইহা হিরসান, এই জান্নাতের জন্য তারা আরো বেশি আগ্রহী হয়ে যেত, আরো আশাদ্দা লাহা তালাবান, আরো দৃঢ়তার সহিত এই জান্নাত তারা তলব করত, এবং
এই জান্নাতের জন্য তারা আরো বেশি এদিকে রুজু হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাকে জানলেন, এরপর জিজ্ঞাসা করেন, আল্লাহ ফায়াকুল ফামিম্মা ইয়াতাআব্বাদুন ফামিম্মা ইয়াতাআব্বাদুন, হে ফেরেশতারা, তাহলে তারা কিসের থেকে পানা চায়, কিসের থেকে তারা পানা চায়? কাল ফায়াকুলুন মিনান নার, হে আল্লাহ পাক, এই সমস্ত বান্দারা, জাকিরিন বান্দারা জাহান্নাম থেকে পানা চায়। কাল ইয়াকুলু ফাহাল রাওহা, হে ফেরেশতারা, তাকে জাহান্নাম দেখেছে? কাল ইয়াকুলুন লা ওয়াল্লাহি রাব্বি মা রাওহা, হে আল্লাহ পাক, আপনার কসম, আপনার এই বান্দারা জাহান্নাম কখনো দেখেনি। কাল ইয়াকুলু ফাকাইফা লা রাওহা, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, যদি সত্যি তারা জাহান্নাম দেখতে পেত তাহলে কি করতো? কাল ইয়াকুলুন লা রাওহা কানু আশাদ্দা মিনহা ফিরারা আশাদ্দা লাহা মাখাফাতান, যে আল্লাহ পাক, যদি সত্যি তারা জাহান্নাম দেখতে পেত, আশাদ্দা মিনহা ফিরারা, এই জাহান্নাম থেকে তারা শক্তভাবে দ্রুত গতিতে তারা পালিয়ে যেত। আশাদ্দা লাহা মাখাফাতান, এবং জাহান্নামের জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে যেত। কাল ইয়াকুল, ইত্যাদি সব শুনে, এই জাকিরিন বান্দাদের কথা শুনে আল্লাহ পাক বলেন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই জিকিরকারী সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। قال يقول ملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة, ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলেন, বারে আল্লাহ, আপনি তো সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু এই মজলিসের মধ্যে একটা লোক ছিল আল্লাহ পাক, যে প্রকৃতপক্ষে জিকির করতে আসেনি, সে দেখতে এসেছিল এখানে তার কি করছে, আপনি কি তাকেও ক্ষমা করে দিবেন? আল্লাহ পাক ইরশাদ করেন, হে ফেরেশতারা, জেনে রাখো, এই মজলিসটা এমন এক মজলিস, এখানে নেককার বান্দা যারা রয়েছে, এদের উসিলায় আমি গুনাহগার, ফাসিক, ফুজ্জার, বদকার যত কিছু রয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে কেউ নিরাশ হয়ে ফিরে যাবে না, যে তোরা জাকিরিনদের মজলিস। সুবহানাল্লাহ। যে জিকিরকারী বান্দা, তার প্রতি আল্লাহ পাকের কতটুকু রহমত, যখন সে জিকির করে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। আর এদেরকে নিয়ে এটা সোজা কথা নয়, স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাই কোরআন শরীফে বলা হয়েছে, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যখন আমার জিকির করে আমিও তার আলোচনা করে থাকি। কোথায়? তার থেকে উত্তম মজলিস সেটা হচ্ছে ফেরেশতাদের মজলিসে। এটা তো সোজা কথা নয়। আল্লাহ বান্দাকে স্মরণ করবেন। দুনিয়ার দৃষ্টিতে একটা লোক যদি কোথাও চাকরি করে, সে ছোট হোক বড় হোক, তার সেই প্রতিষ্ঠানের মালিক যদি তাকে স্মরণ করে, তার স্থানান্তর করে, সে কর্মচারী অত্যন্ত খুশি হবে যে মালিক তাকে স্মরণ করে। যদি এটা দুনিয়ার নিয়ম হয়ে থাকে, তাহলে যিনি মালিক, যিনি মালিক, যিনি সমস্ত মালিকের মালিক, যাকে ছাড়া কোনো পথ নেই, সেই রব্বুল আলামিন, উনি যদি বান্দাদেরকে স্মরণ করেন, তাহলে সেই বান্দার জন্য এর চেয়ে উত্তম আর কি হতে পারে? তার জিন্দেগি কামিয়াব, তার জিন্দেগি কামিয়াব, তার এতটুকু আমলই তার জন্য যথেষ্ট। এর মিসাল স্বরূপ একটা ঘটনা বলা হয়। আল্লাহ পাক স্মরণ করলে কত ফজিলত, কত খুশি হওয়ার বিষয় রয়েছে। মজনু এবং লাইলির ঘটনা মশহুর রয়েছে, যেটা একটা ইবরতমূলক, নসিহতমূলক ঘটনা। সে মজনু, সে লাইলির জন্য মজ্জুব মস্তান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সে রাস্তায় রাস্তায় ঘুরত। একবার সে সংবাদ পেল সে লাইলিকে দেখার জন্য বেকুল। সে সংবাদ পেল লাইলি কিছু ফকিরদেরকে, মিসকিনদেরকে দান খয়রাত করতেছে। ফকির মিসকিনদেরকে সে দান খয়রাত করতেছে। মজনু মনে করলো এটাই সুযোগ লাইলিকে দেখা। সেটা শুনে সে দ্রুত গতিতে দৌড়িয়ে গেল লাইলিকে দেখার জন্য। কিন্তু লাইলি অনেক দূরে, ফকির মিসকিনদের সাহায্য দেওয়া হচ্ছে। সে যখন দ্রুত গতিতে দৌড়িয়ে গেল, দূর থেকে লাইলি তাকে দেখে ঘরের ভিতর চলে গেল। ফকির মিসকিনদের সাহায্য করাটা বন্ধ করে দিল। ফকির মিসকিন মজনুকে দেখে গুসা করলো, তুমি আসার কারণে আমাদের সাহায্য বন্ধ হয়ে গেল, তোমাকে দেখে
সে ঘরে প্রবেশ করে গেছে, ভিতরে চলে গেছে। এটা শুনে মজনু খুশিতে সে নাচতে লাগলো, সে খুশিতে লাফাতে লাগলো। যারা ফকির মিসকিন তারা বললো, তুমি একটা নাদান, তুমি যে কিছু পাওনি, তাহলে এরপরেও তুমি কেন খুশিতে নাচতেছ? মজনু বলল, আমার যা পাওয়া সে তো হয়েছে, নিশ্চয়ই সে আমার খুশি তো আমাকে দেখেছে, যার জন্য সে ভিতরে চলে গেছে। আমাকে না দেখলে তো সে যেত না, আমাকে দেখাটাই তার আমার পাওয়া। এখন যদি দুনিয়ার একটা মানুষের জন্য এটাই হয়ে থাকে পাওয়া, দেখাটা, দৃষ্টিটাই, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন খালিক, মালিক, যিনি সৃষ্টিকারী, উনি যখন বান্দাকে স্মরণ করেন, তাহলে বান্দারা আর কি বাকি থাকতে পারে পাওয়ার ব্যাপারে? এটাই তার জিন্দেগি কামিয়াব। এটা সোজা কথা নয়, এটা এত বড় নিয়ামত আজকে জমিনে সেটা বোঝা যাবে না। ইন্তেকালের পরে মানুষজন কবরে চলে যাবে, হাসরে নসরে যাবে, তখনই এটার কদরটা, হাকিকতটা মানুষের দায়ী হবে। কাজেই আল্লাহ পাকের জিকির বান্দার দায়ী ভাবে করা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। কারণ বান্দা যখন জিকির থেকে গাফিল হয়ে যায়, তখনই তার ফিতনা ফাসাদ, তার আযাব গজব তাকে পাকড়াও করে নেয়। সেটাই বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি যেমন পানিতে যখন ফিতনা ফাসাদ মানুষের হাতের কামাই, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাককে গাফিল হয়ে যায়, তাদের হাতের কামাইয়ের জন্য তাদের আযাব গজব এসে থাকে। যেমন এই জন্য আযাব গজব দিয়ে তাদেরকে এটার কষ্ট দিয়ে থাকি, তাদের আমলের কারণে, যাতে তারা আশা করা যায় সেই কষ্ট ভোগ করার পর আবার ফিরে আসবে আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের পথে ফিরে আসবে। কাজে বান্দা যখন জিকির থেকে গাফিল হয়ে যায়, তখনই তার প্রতি আযাব আর গজব আসে, এছাড়া কিন্তু আসে না। এর ব্যাখ্যায় আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যে বান্দা যখন আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যায়, তখন আল্লাহ পাক বিপদ দেন। প্রকৃতপক্ষে আল্লাহ পাক যে বিপদ আপদ দিয়ে থাকেন, সেটা বান্দার ভালোর জন্যই দিয়ে থাকেন, কিন্তু বান্দা সেটা বুঝে না। এ প্রসঙ্গে বলা হয়েছে, হাদিসে একটা ঘটনা রয়েছে, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, একবার হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন যে, বারে আল্লাহ, অমুক স্থানে আপনার একটা বান্দা আছে আল্লাহ পাক, এই বান্দাটা অনেক নিয়ামত পেয়েছে, আপনি অনেক নিয়ামত দিয়েছেন। 20 বছর অতীত হয়ে গেল, 20টা বছর তার জীবনের অতিবাহিত হয়ে গেল, অনেক সুখ সম্পদ সে পেয়েছে, অনেক নাজ নিয়ামত সে ভোগ করছে, কিন্তু একবারের জন্য আল্লাহ পাক আপনাকে সে স্মরণ করলো না। আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম, ব্যাপারটা ঠিক তাই। বান্দাকে যখন নিয়ামত দেওয়া হয়, বান্দা আমাকে ভুলে যায়, যখন তাকে বিপদ দেওয়া হয়, তখনই সে আমাকে স্মরণ করে। তুমি এক কাজ করো, সে আমাকে স্মরণ করবে। একটা কাজ করলে, কি কাজ করলে? হে জিবরীল আলাইহিস সালাম, তুমি এক কাজ করো, তার কাছে গিয়ে, সে তো তোমাকে দেখতে পাবে না, তার যে শ্বাস নালীটা রয়েছে, তুমি হাত দিয়ে সেটা তাপ দিয়ে দাও। তাপ দিয়ে ধরলে সে দেখবে আল্লাহ বলে চিৎকার করে উঠবে। সত্যি হযরত জিবরীল আলাইহিস সালাম যখন এসে তার শ্বাসটা নিয়ে তাপ দিয়ে ধরলেন, সে আল্লাহ বলে উঠল। আল্লাহ পাক বললেন, লাব্বাইক আবদি, 20 বছর তুমি কোথায় ছিলে? এত নিয়ামত দিলাম, এত সুখ শান্তি তোমাকে দেওয়া হলো, একবারের জন্য তুমি আমাকে স্মরণ করলে না? আফসোস তোমার জন্য, এখন একটু বিপদ এসেছে, তুমি আমাকে স্মরণ করে। কাজী এটা মনে রাখতে হবে, বান্দা যদি সবসময় আল্লাহ পাকের জিকির ফিকির মজবুত থাকে, আল্লাহ পাক তাকে রহমত বরকত সাকিনার দ্বারা তাকে স্মরণ করে থাকেন, এবং সেটাই তার কাম্য। যখন সে গাফিল হয়ে যাবে, তখন তার জন্য আযাব এবং গজব তার উপর চড়াও হবে, সে মুসিবতগ্রস্ত হয়ে যাবে। কাজে প্রত্যেকের দায়িত্ব বেশি বেশি আল্লাহ পাকের জিকির ফিকির করা। এই জন্য হাদিস এসেছে, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফদালিল ঈমান قال رسول الله صلى الله عليه وسلم أن تحب لله تبغض لله تعمل لسانك في ذكر الله। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, উত্তম ঈমান কোনটা? অর্থাৎ খালেস ঈমানদার কোন ব্যক্তি? কি কাজ করলে খালেস ঈমানদার হওয়া যায়? আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন,
আন তুহিব্বা লিল্লাহ ওয়া তুবগিযা লিল্লাহ, তুমি মহব্বত করলে আল্লাহ পাকের জন্য মহব্বত করবে, আর কারোর সাথে বিদ্বেষ পোষণ করলে একমাত্র আল্লাহ পাকের জন্য বিদ্বেষ পোষণ করো। তুমিনা লিসানাকা ফি যিকরিল্লাহ, এবং আমল করো তোমার লিসানের মধ্যে আল্লাহ পাকের জিকির, অর্থাৎ আল্লাহ পাকের জিকিরে মজগুল থাকো। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হাদিস হিসেবে ব্যাখ্যায় বলা হয়েছে, কোন বান্দার পক্ষে কখনো সম্ভব নয় আল্লাহ পাকের জন্য মহব্বত করা, আল্লাহ পাকের জন্য বিদ্বেষ পোষণ করা, যতক্ষণ পর্যন্ত সে জিকির আজকার না করে নিজেকে ইসলাম না করবে। সেটা আল্লাহ শেষে বলেছেন, তুমিনা লিসানাকা ফি যিকরিল্লাহ, যে তোমার জবানকে আল্লাহ পাকের জিকিরে মশগুল রাখো, অর্থাৎ আল্লাহ পাকের জিকিরে তুমি মশগুল থাকো। যখন বান্দা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে, জিকির করতে করতে তার অন্তরের যত বুরাই সব দূর হয়ে যাবে, নেক খাসলত পয়দা হবে, তখনই তার পক্ষে আল্লাহ পাকের জন্য মহব্বত করা, আল্লাহ পাকের জন্য বিদ্বেষ পোষণ করা সম্ভব হবে। অন্যতে কশিন কালেও বিনা জিকিরে কারো পক্ষে আল্লাহ পাকের জন্য মহব্বত করা এবং বিদ্বেষ পোষণ করা সম্ভব নয়। সেটাই আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এই প্রসঙ্গে আয়াত শরীফে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিন আরদা, আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিন আরদা। আল্লাহ পাক বলেন, সে কঠিন কিয়ামতের দিন আমি কাফেরদের সামনে জাহান্নাম উপস্থিত করব। আমি কাফেরদের সামনে জাহান্নাম উপস্থিত করব। এখন কাফেরদের সামনে জাহান্নাম উপস্থিত করবেন আল্লাহ পাক বলেছেন। এখন এই জাহান্নাম, এই কাফের তাদের কি কারণে তারা কুফরি করলো সেটা আল্লাহ, আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিদাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ আফাহাসিবাল্লাযীনা কাফারু আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ পাক বলেন যে আমি কাফেরদের সামনে জাহান্নাম উপস্থিত করব। কেন? কোন কাফের? তারা কারা? ওই সমস্ত কাফের যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল ছিল, গাফিল থাকার কারণে তাদের চোখের সামনে পর্দা ছিল, তাদের কানের সামনে পর্দা পড়ে গিয়েছিল, চোখের সামনে পর্দা থাকার কারণে তারা দেখতে পায়নি, কানের সামনে পর্দা থাকার কারণে তারা শুনতে পায়নি। তারা কারা? যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল ছিল, আল্লাহ পাকের জিকির থেকে গাফিল থাকার কারণে চোখের সামনে পর্দা পড়েছে, কানের সামনে পর্দা থাকার কারণে তারা দেখতে পায়নি, যে তারা জিকির থেকে গাফিল ছিল। এই তো আল্লাহ পাক বলতেছেন, এই সমস্ত কাফেররা আমার থেকে গাফিল হয়ে আফাহাসিবাল্লাযীনা কাফারু আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, এই সমস্ত কাফেররা কি সেটা ধারণা করে আমার থেকে গাফিল হয়ে আমার বান্দাদেরকে তারা অভিভাবক বানাবে, তাতে কি তারা নাজাত পাবে? ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয়ই এই সমস্ত কাফেরদের জন্য আমি জাহান্নামে মেহমানদারির ব্যবস্থা করেছি, কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। এই তো আল্লাহ পাক বলতেছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, আমি কি সংবাদ দিব হে আমার হাবিব, বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? হাল নুনাব্বিকুম আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং যাদের দুনিয়াবী জিন্দেগির কোশেষ বরবাদ হয়ে গেছে, তারা মনে মনে ধারণা করে থাকে তারা অনেক নেক কাজ করে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক বলেছেন, এই সমস্ত কাফিররা আমার থেকে গাফিল হয়ে
এটা ব্যাখ্যা অনেক কিছু বলা হয়েছে, যেমন কাফেররা, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাকের ছেলে বানিয়ে নিয়েছে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের ছেলে বানিয়ে নিয়েছে, আর যারা শয়তানের অনুসারী তারা শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছে। এছাড়াও যারা মূর্তি পূজক তারা নানান মূর্তি তৈরি করে করে এদেরকে তাদের অভিভাবক বানিয়েছে। আল্লাহ পাক সেটা বলতেছেন, এই সমস্ত কাফেররা তারা কি মনে করেছে আমার থেকে গাফেল হয়ে এদেরকে অভিভাবক বানিয়ে তারা কি নাজাত পেতে পারবে? কঠিন কালেও না। এদের জন্য তো জাহান্নাম রয়েছে, আমি দেখেছি কঠিন শাস্তির ব্যবস্থা। এবং এরা ধারণা করে থাকে এরা ভালো কাজ করে যাচ্ছে, প্রকৃতপক্ষে এদের জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এবং এরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা আমার জিকির থেকে গাফিল, যাদের চোখের উপরে গাফলতির পর্দা পড়েছে, যাদের কানের উপরে গাফলতির পর্দা পড়েছে, এই সমস্ত লোক তারা, তাদের সামনে আমি জাহান্নাম উপস্থিত করব, তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ। এখন ফিকির এবং চিন্তার বিষয়, আল্লাহ পাক থেকে গাফিল হওয়ার কারণে, আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হওয়ার কারণে দেখা যাচ্ছে লোকটা পর্যায়ক্রমে হারাম কাজ করতে করতে সে কুফরি পর্যায়ে পৌঁছে যায়। নাউযুবিল্লাহ। সেটা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। সেটা চিন্তা এবং ফিকিরের বিষয়। এটা চিন্তা এবং ফিকিরের বিষয় যে কতটুকু গুরুত্ব রয়েছে জিকিরের। এই জন্য হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يقومون من مجلس لا يذكرون الله فيه إلا قاموا عن مثل زيفة حمار كان عليهم حسرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ ফীহি, এমন কোন কওম নেই, সম্প্রদায় নেই, ব্যক্তি নেই যারা কোনো মজলিস করে সেই মজলিসে আল্লাহ পাকের জিকির করে না। ইল্লা কামু আম মিসলি যিফাতি হিমারি ওয়া কানা আলাইহিম হাসরা, যে তারা মজলিস করলো, এমন সম্প্রদায়, এমন ব্যক্তি সেই মজলিসে তারা আল্লাহ পাকের জিকির করলো না। তারা এমনভাবে সেই মজলিস থেকে উঠে যায় যেমন একটা মুর্দা গাদার গন্ধ নিয়ে উঠে গেলে মানুষ যখন বিরক্তকর হয়, তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মজলিস করলো আল্লাহ পাকের জিকির করলো না, তারা সেই একটা মুর্দা গাদার কাছ থেকে উঠে গেলে যখন দুর্গন্ধ নিয়ে উঠে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়, তারাও অনুরূপ ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। এবং আরো বলেছেন যে সে মজলিস তো করবে, মজলিস ব্যতীত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قعد مقعدا لم يذكر الله تعالى فيه كانت له من الله سيرة من ابتدى مضجعا لا يذكرون الله فيه كانت له من الله سيرة। আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি কোনো মজলিসে বসলে সেখানে সে জিকির না করলে যেমন সেটা তার জন্য ক্ষতির কারণ। কোনো মজলিস করলো, সে জিকির করলো না, আল্লাহ পাকে স্মরণ করলো না, জিকির করলো না, এটা তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। ঠিক একইভাবে যখন সে কোনো স্থানে শোয়, ঘুমায়, কোনো বিছানায়, সেখানেও যদি সে জিকির না করে তাহলে সেখান থেকে সে যখন উঠে যাবে তখন সেই স্থানটা, সেই বিছানাটা, ঘুমের জায়গাটা, সেই মজলিসটা তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ সেটা বান্দা কোনো মজলিস করুক, ওঠা বসা করুক, খাওয়া দাওয়া করুক, ঘুমাক, সুখ, অথবা সে যেতেই করুক না কেন, যে কোনো মজলিস যদি সেখানে আল্লাহ পাকের স্মরণ সে না করে তাহলে সেই মজলিসটাই আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ইহকাল এবং পরকালে। তাহলে দেখা যাচ্ছে একটা বান্দার জন্য দায়ী ভাবে জিকির ফিকির করতে হবে, দায়ী ভাবে জিকির ফিকির করতে হবে। কারণ সে কোনো স্থানে গেল, সে জিকির থেকে মারুন দিকে গেল, সেই মজলিসটা পরকালে তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। সেই জন্যই ইলমে তাসাউফ তরিকা সবক রয়েছে, সেখানে প্রাথমিকভাবে সবক দেওয়া হয়।
কেন? পাঁচানফাস কাকে বলে? পাঁচানফাস হচ্ছে শ্বাস ছাড়তে লা ইলাহা, টানতে ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ কি? নাই কোনো মাবুদ। এটা নাস্তিকতা, নাস্তিকদের কথা। সেটা তার শ্বাস থেকে বের হয়ে যায়, তার ভিতর থেকে বের হয়ে যায় লা ইলাহা। গায়রুল্লাহ দুনিয়া নাস্তিকতা বের হয়ে গেল। ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আল্লাহ পাকের মহব্বত মারেফত ভিতরে প্রবেশ করে। এখন এই পাঁচানফাস তার জারি হয়ে যায়, তাহলে সে সব জায়গায় চলা ফিরা উঠা বসা এই সবক করতে হয় সবসময় শ্বাস ছাড়তে লা ইলাহা, টানতে ইল্লাল্লাহ। দুনিয়া মহৎ বের হয়ে আল্লাহ পাকের মহৎ ভিতরে পয়দা হয়, গুনাহ খাতা মাফ হয়, রিজিকে বরকত হয়, মৃত্যুর সময় ঈমান নসিব হয়। এটা যদি যখন সে করতে থেকে জারি হয়ে যায়, তখন সে যে কোনো মজলিসে বসুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, ঘুমিয়ে থাকুক, চলাচল করুক, প্রত্যেকটা মজলিসে তার জিকির হবে, যার কারণে সে মজলিসগুলো তার ক্ষতির কারণ না হয়ে তার জন্য বরকতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটাই হাদিস এসেছে। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, হুজুর জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দোয়ার মধ্যে যেমন উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক আল্লাহ পাক, ঠিক জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই জিকিরটা যদি পাঁচানফাস জারি করে ফেলতে পারে, তাহলে প্রতি মুহূর্ত তার জন্য সে জিকিরটা জারি থাকবে, প্রতিটা মজলিস তার জন্য কামিলের কারণ হবে, এবং সেটা তার ঈমান বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে তার ঈমান বৃদ্ধি পাবে। সেটা হাদিস হয়ে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعين شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70-এর বেশিটা শাখা রয়েছে। তার মধ্যে উত্তম শাখা হচ্ছে, উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে ছোট দরজা হচ্ছে রাস্তা থেকে কোনো কাটা বা রাস্তায় চলাচল করতে অসুবিধা হয় এমন কোনো বস্তু সরিয়ে দেওয়াটা হচ্ছে ঈমানের সবচেয়ে ছোট দরজা, সবচেয়ে ছোট দরজা। আর লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। কাজেই যখন কোনো বান্দা এই পাঁচানফাস করবে এবং সেটা জারি করে ফেলবে, তাহলে তার ইহকাল পরকালের জন্য নাজাতের কারণ হবে। এর ব্যাখ্যায় একটা হাদিসে উল্লেখ করা হয় যে পাঁচানফাসের কতটুকু ফজিলত রয়েছে। এর ফজিলত সম্পর্কে বলা হয়, যখন কোনো বান্দা এই পাঁচানফাস শ্বাস ছাড়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেয়, তখন হাদিসে রয়েছে আরশে মুআল্লার সামনে একটা নূরের খুঁটি, নূরের স্তম্ভ রয়েছে। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, তখন সেই নূরের খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক সেটাকে কাঁপতে দেখে বলেন, হে খুঁটি তুমি কাঁপো কেন, তোমার কি হলো? খুঁটি বলে, আল্লাহ পাক আপনার এক বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ পাক বলেন, হে খুঁটি তোমার কাঁপা বন্ধ করো। খুঁটি বলে, আল্লাহ পাক আমি আমার কাঁপা বন্ধ করব যদি সে বান্দাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, যাও তাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক ক্ষমা করে দেন, খুঁটি থেমে যায়, আবার বান্দা জিকির তো করতেই থাকে, দায়েম কায়েম তার জিকির চলতেই থাকে, 24 ঘন্টা জিকির। যখন পাঁচানফাস জারি হয়ে যায়, খুঁটিও কাঁপতে থাকে, আল্লাহ পাক প্রতিনিয়ত সবসময় তাকে ক্ষমা করতেই থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এই পাঁচানফাস যখন কারো জারি হয়ে যায় দায়নি ভাবে, তখন 24 ঘন্টা সে আল্লাহ পাকের রহমতে থাকে, এবং 24 ঘন্টা আল্লাহ পাক তার গুনাহ খাতা ক্ষমা করতেই থাকেন। সুবহানাল্লাহ। এটা সোজা কথা নয়, এই পাঁচানফাসের অনেক ফজিলত বুঝিয়ে রয়েছে। এই প্রসঙ্গে হাদিস এসেছে, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام يا ربي علمني شيئا اذكرك به وادعوك به فقال يا موسى عليه السلام قل لا اله الا الله فقال موسى عليه السلام يا ربي كل عبادك يقول هذا انما اريد شيئا تخصني به
فقال يا موسى عليه السلام لو أن السماوات السبع وأمرهن غيري والأرضين السبع ودين في كفة ولا إله إلا الله في كفة مالت بهن لا إله إلا الله. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আরজ করলেন, হে বারে আলাইহি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আযকুরুকা বিহি। হে আল্লাহ পাক, যেহেতু হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ পাকের খাস জলিলুল কদর রাসূল কালিমুল্লাহ, উনি আরজ করলেন আল্লাহ পাক, যেহেতু উনি জলিলুল কদর রাসূল, তাওরাতে নাযিল করা হয়েছে যে আল্লাহ পাক দয়া করে আমাকে খাস করে আমাকে কিছু শিক্ষা দিন আল্লাহ পাক। আল্লিমনি শাইআন, এমন কিছু শিক্ষা দিন আল্লাহ পাক, আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি, যেটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনাকে আমি স্মরণ করব, আপনার ফিকিরে জিকিরে মশগুল থাকবো। আল্লাহ পাক বললেন, ইয়া মূসা আলাইহিস সালাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা আলাইহিস সালাম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করুন, এটা দিয়ে আমাকে ডাকুন। ফাকাল মূসা আলাইহিস সালাম ইয়া রাব্বি, হযরত মূসা আলাইহিস সালাম এটা শুনে বললেন, হে আল্লাহ পাক, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, হে আল্লাহ পাক আপনার সমস্ত বান্দারাই তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফের মাধ্যমে আপনাকে ডেকে থাকে। ইন্নামা উরিদু শাইআন তাকসুনি বিহি, যে আল্লাহ পাক আমি তো চেয়েছিলাম খাস করে আমাকে একটা কালেমা শিক্ষা দিবেন, যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো আল্লাহ পাক, এমন একটা কালেমা আমাকে শিক্ষা দিন আল্লাহ পাক। আল্লাহ পাক বললেন, হে হযরত মূসা আলাইহিস সালাম লাও আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা উদিনা ফি কাফাতিন, হে আমার নবী জলিলুল কদর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যদি 7 আসমান এর মধ্যে যা কিছু রয়েছে, 7 জমিন একটা পাল্লার মধ্যে রাখা হয় ওজন করার জন্য, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এবং আরেকটা পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আরেক পাল্লার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফ রাখা হয়, তাহলে দেখা যাবে এই কালেমা শরীফের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম আর কোনো কালিমা নেই, কাজে আপনি সেই নাম দিয়ে আমাকে ডাকুন। সুবহানাল্লাহ। কাজেই বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকে স্মরণ করা, জিকির করা। এখন আল্লাহ পাক সেটা শিখিয়ে দিয়েছেন। এখন পাঁচানফা যদি কেউ সবসময় করে তাহলে সেটা জারি হয়ে যায়, তাহলে দেখা যাবে তার প্রতি মুহূর্ত যেমন তার গুনাহগাতা মাফ হবে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, এবং প্রত্যেকটা মজলিস তার জন্য রহমত বরকতের কারণ হবে, ইহকাল এবং পরকালে তার জন্য কামিয়াবি। ঠিক একইভাবে এই পাঁচানফা যখন বান্দার অভ্যাস হয়ে যায়, তখন তাকে কলবের সবক দেওয়া হয়, যেটা আমি আগে বলেছি, কলবি জিকির করা হচ্ছে ফরজ। কলবি জিকির করা হচ্ছে ফরজ। বান্দা কলবি জিকির করবে, কলবে জিকির জারি করবে। যখন বান্দার কলবে জিকির দাঁড়িয়ে যায়, যেটাকে বলা হয়, এই জিকিরটা যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছে, সেটা হচ্ছে বলা সুলতানুল আজকার। সুলতানুল আজকার অর্থাৎ বান্দা কলবে জিকির করে, কল জারি হয়ে যায়, রু শের কফি আকফা নফ আব আতেশ খাকবাদ 10টা লতিফা জারি হয়ে যায়। এরপরে তার সমস্ত শরীরে জিকির জারি হয়ে যায়। সমস্ত শরীরে তার যখন জিকির জারি হয় 10টা লতিফার পরে দেখা যায় তার প্রথমে পশমের গোড়ায়, এরপরে চামড়ার মধ্যে, এরপর চামড়ার নিচে সাদা পরত রয়েছে সেখানে, এরপর গোষ্ঠের মধ্যে, এরপর হাড়ের মধ্যে, এরপর হাড়ের ভিতরে মগজ রয়েছে তার মধ্যে, এরপর সম্পূর্ণ শরীরের মধ্যে তার জিকির জারি হয়ে যায়। এটা হচ্ছে সুলতান লস্করের 3টি স্তর রয়েছে। প্রাথমিক স্তর হচ্ছে, প্রথম স্তর হচ্ছে সমস্ত শরীরে তার আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন একটা বান্দা শরীরে আল্লাহ পাকের জিকির জারি হয়ে যাবে, তখন কিন্তু শয়তান থেকে অসুস্থতা দিতে পারবে না। হাজার কোশিশ করলেও তার অসুস্থতা শয়তানের অস্ত্র সেখানে ক্রিয়া করবে না, কারণ শয়তানের অসুস্থতা প্রবেশ করার জন্য গাফিল হওয়া সত্য, যে গাফিল হবে না তার মধ্যে শয়তানের কোনো অসুস্থতা ক্রিয়া করবে না। তখন শয়তান তার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না, আশেপাশ থেকে অসুস্থতা দিবে। যখন সে আবার জিকির করতে করতে সুলতান লস্করের 2য় স্তরে গিয়ে সে পৌঁছবে,
তখন তার আশপাশ সহ শব্দ জিকির করতে থাকবে। তখন শয়তান আশপাশ যখন জিকির শুরু হয়ে যাবে, সে তখন আশেপাশে থাকতে পারবে না, অনেক দূর থেকে সে অস্ত্র দিবে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, যখন সে জিকির করতে করতে সুলতান আসকারের তৃতীয় স্তরে গিয়ে পৌঁছবে, অর্থাৎ সে দেখতে পাবে তার আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু তার সাথে জিকির করতেছে। এই হাল যখন তার গিয়ে পৌঁছবে, তখন শয়তান কোন স্থান থেকেই তাকে অস্ত্র দেওয়ার কোনো সুযোগ পাবে না। দেখা যাবে সে সব অবস্থায় মাহফুজ সংরক্ষিত হয়ে যাবে আল্লাহ পাকের কুদরতের দ্বারা। সুবহানাল্লাহ। সেটার ব্যাখ্যায় বলা হয়েছে, যখন এটা জারি হয়ে যাবে, এরপর আরো স্তর রয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, হযরত হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন, বিশেষ করে ওনার মিনহাজুল আবেদিন এই কিতাবটা লেখার সময় উনি বর্ণনা করেছেন। আমি যখন কিতাবটা লিখতেছিলাম তখন দেখতে পেলাম আমার যে ঘরে বসে আমি লিখতেছিলাম তার আশেপাশে ফেরেশতারা পাহারা দিচ্ছে। আমি খবর নিলাম কি ব্যাপার, ফেরেশতারা কেন পাহারা দিচ্ছে। আমাকে জানানো হলো যাতে এই লেখার মধ্যে কোনো শয়তানি অস্ত্র প্রবেশ করতে না পারে, সেই জন্য ফেরেশতারা পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমরা দেখতে পাই হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মক্তবা শরীফের এক মক্তবের মধ্যে উনি লিখেছেন, উনি যখন সেই মক্তব লিখতেছিলেন উনি দেখতে পেলেন ওনার ঘরের চারপাশে ফেরেশতারা পাহারা দিচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। ফেরেশতারা জানালো, আল্লাহ পাকের তরফ থেকে জানানো হলো যে যাতে শয়তানি ওয়াসওয়াসা এর মধ্যে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন বান্দা সেই খালেদ সুলতানুল আসকার তৃতীয় স্তরে গিয়ে পৌঁছে যায়, তখন আল্লাহ পাক গায়বী মদদের দ্বারা ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করেন। তার আশপাশ কোথাও শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, হাদিসে বর্ণিত রয়েছে, একবার ইবলিস আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে সামনে পড়ে যায়। যখন সামনে পড়ে যায়, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইবলিস যে তুই আমার সম্পর্কে কি মনে করিস? ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্পর্কে কোনো আমার চিন্তা ফিকির নেই। তাহলে আমার যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সম্পর্কে কি চিন্তা করিস? ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার সাহাবী রয়েছেন তাদের সম্পর্কে আমি কোনো চিন্তা করি না, কারণ তাদেরকে অস্ত্র আমার পক্ষে কঠিন কালেও সম্ভব নয়। তবে পরবর্তী যারা রয়েছে তাদের ব্যাপারে আমার চিন্তা ফিকির রয়েছে। এখন এই যে ব্যাপারটা, যেহেতু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সম্পর্কে ইবলিসের কোনো চিন্তা ফিকির নেই, অর্থাৎ সে নিরাশ হয়ে গেছে। কখন ইবলিস নিরাশ হয়ে যায়? যখন বান্দা দায়মি ভাবে আল্লাহ পাকের জিকির ফিকির মশগুল হয়ে যায়, হাকিকে সুলতানতা তার জারি হয়ে যায়, সে দেখতে পায় তার সমস্ত শরীর আশপাশ আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক আসমান জমিন আল্লাহ পাক ব্যতীত কায়নাতে যা কিছু রয়েছে সমস্ত কিছু জিকিরে মশগুল হয়ে গেছে। তখন ইবলিস তার থেকে নিরাশ হয়ে যায়। কাজে বান্দা সেই স্তরে পৌঁছার কোশিশ করতে হবে। তবে বান্দার কলবি জিকির করা ফরজ কতটুকু? সুলতান আসকারের কমপক্ষে প্রথম স্তর পর্যন্ত পৌঁছা প্রত্যেক বান্দার জন্য এটা ফরজ, যেটা হাদিসে এসেছে যে ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ফরিদ প্রত্যেক মুসলমান নরের জন্য ইলম অর্জন করা ফরজ। সেই ইলম হচ্ছে আল ইলমু ইলমান ইলমুন ফিল কলব ফাযাকাল নাফিল মিনাল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়াজাল্লা আলা ইবনে আদম। ইলম দুই প্রকার, জবানি এবং কলবি। তো এই কলবি ইলম যেটা সেটা কতটুকু অর্জন করা ফরজ, এতটুকু করতে হবে। তাসাউফের কিতাবে লেখা হয় যেন বদ খাসলত ভিতরে প্রবেশ না করে এবং তার মধ্যে নেক খাসলত পয়দা হয়ে যায়, বদ খাসলতগুলো সব বের হয়ে যায়। তো এটার মাপ দেওয়া হয়েছে জিকিরের ক্ষেত্রে। সুলতান আসকারের প্রথম স্তর কমপক্ষে সে এতটুকু জিকির করবে, জারি করবে, তার সমস্ত শরীর মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সবকিছু আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে। সমস্ত স্থানে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বান্দার জন্য ফরজ মনে রাখতে হবে। তাহলে শয়তানি অস্ত্র থেকে সে বেঁচে থাকতে পারবে, তার মধ্যে কোনো বুরাই বদ খাসলত প্রবেশ করতে পারবে না। নেক খাসলত তার মধ্যে সবসময় বিরাজমান থাকবে, তার পক্ষে নেক কাজ করা সম্ভব। তাহলে সে আগে সে নির্দেশ করতে পারবে যেটা আল্লাহ বলেন, আলা তুতি মান আকফালনা কলবাহু যিকরিনা আত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিকে অনুসরণ করো না যার কল আমার জিকিরতে গাফিল রয়েছে, সে নষ্টের পারিবি করে, তার আমলগুলো হচ্ছে শরীয়তের খেলাফ। কাজে এটা মনে রাখতে হবে। হাকিকি
প্রত্যেক বান্দার জন্য জিকির করা ফরজ। সে কলবি জিকির সুলতান স্তর পর্যন্ত, সুলতানের প্রথম স্তর পর্যন্ত। যে আমরা আল্লাহ পাকের কাছে সেটা দোয়া করব, যাতে আল্লাহ পাক আমাদেরকে সেই কমপক্ষে ফরজ পরিমাণ যেন জিকির করার তৌফিক দান করেন। আর আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আরো বেশি তরক্কি হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের হাকিকি মহব্বত মারিফত যেন আমরা জিকির আজকার করে হাসিল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সেই দোয়া, সেই আরজু আমরা আল্লাহ পাকের কাছে করব। কাজে প্রত্যেকে আপনারা যার যে সবক রয়েছে সেই সবক জিকির ফিকির ঠিক মতো আদায় করবেন, কোনো গাফলতি করবেন না। কারণ জিকিরে যখন গাফলতি হবে তখনই আপদ বিপদ মুসিবত বালা এসে যায়। কাজে জিকিরে মশগুল থাকবেন। যারা সবক নেননি তারা সবক নিয়ে জিকির ফিকির করবেন। যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। কাজে সেটাই আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকতারিনা আমালা, হাল নুনাব্বিউকুম বিল আকতারিনা আমালা। ওই সমস্ত লোকদেরকে আমি সংবাদ দিব যাদের আমল বরবাদ হয়ে গেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যাদের দুনিয়াবী প্রচেষ্টা, কোশেষ, রিয়াজত মুশাক্কাত, দুনিয়াবী কামাই যা কিছু তারা করেছে সব বরবাদ হয়ে গেছে। তারা মনে করে থাকে তারা ভালো কাজ করছে, প্রকৃতপক্ষে তারা বরবাদ, বিভ্রান্ত, গোমরা হয়ে গেছে। কাজে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা উলাইকা হুমুল গাফিলুন, যারা আল্লাহ পাক থেকে গাফিল রয়েছে। কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাক থেকে গাফিল না করেন, আল্লাহর থেকে গাফিল না করেন, আল্লাহ আমাদের কাছ থেকে গাফিল না করেন। কাজে আমরা সেই দোয়া শেয়ার করব। এখন সময় হয়েছে। আর বিশেষ কথা সেটা হচ্ছে আমাদের বিশেষ সংখ্যা পত্রিকা ইনশাআল্লাহ অতি শীঘ্র বের হবে, সেখানে বিশেষ আর্টিকেল সহজ জবরদস্ত আপনারা সংগ্রহ করবেন। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে দিবাগত রাত্রে আমাদের এখানে বাদ আসর থেকে মাহফিল রয়েছে। বাদ আসর থেকে মাহফিল আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল। আর তাছাড়াও 9, 10, 11 আমাদের এখানে সকালে ছাত্রদের মাহফিল রয়েছে। আপনার যাদের ইচ্ছা সেখানেও উপস্থিত হতে পারেন। যেহেতু এই মাসটা খাস, রবিউল আউয়াল মাসটা খাস, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মাস। আল্লাহ রাসূলের ফজিলত, বুজুর্গি, সম্মান কিয়ামত পর্যন্ত সকলে মিলে বর্ণনা করলেও একমাত্র আল্লাহ পাক ছাড়া সমস্ত কায়নাত বর্ণনা করেও শেষ করতে পারবে না। কাজেই সে দিনের আলাদা বৈশিষ্ট্য, খুশুসিয়ত, মর্যাদা, মর্তবা রয়েছে। কাজে আপনারা মাহফিলে হাজির হয়ে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফায়াত, তাওয়াজ্জুহ এবং তার মহব্বত ইত্যাদি হাসিলের জন্য কোশিশ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাকের জিকির আজকারের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্ট, আল্লাহ তাআলার সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করেন। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।